অন্ধকারেও আশার আলো দেখায়। এই সংসার যত সম্পর্ক দেয় তত প্রত্যাশাও দিয়ে দেয়। প্রত্যেকেই কিছু পাওয়ার আশায়, সম্মান, সময়, সাহারা বা সঙ্গ। কিন্তু যখন এই ভালোবাসা ফাঁপা হয় তখন আমরা ভেঙে পড়ি। তখন আমাদের মনে হয় যে কেউ বোঝে না, কেউ চায় না। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য এটাই যে প্রভুর ভালোবাসা কখনো কমে না, কখনো ভাঙে না, কখনো শর্ত রাখে না। সেই ভালোবাসা যা শ্বাসের সাথে চলে, যা নীরবতায় কথা বলে, যা প্রতিবার পড়ে গেলে তুলে ধরে, যা প্রতিটি নীরবতায় সাহারা দেয়। সেই ভালোবাসা যা মায়ের আঁচলের চেয়েও কোমল এবং পিতার ছায়ার চেয়েও বিশাল। যখন সারা দুনিয়া ছেড়ে দেয় তখন সেই ভালোবাসা অবশিষ্ট থাকে। আর যে আত্মা একবার সেই ভালোবাসা অনুভব করে তার আর অন্য কোনো ভালোবাসার প্রয়োজন থাকে না। এটাই সেই অনুভূতি যা আত্মাকে পূর্ণতা দেয়। সাংসারিক ভালোবাসা প্রায় স্বার্থের ওপর ভিত্তি করে এবং শর্ত দ্বারা আবদ্ধ থাকে, তাই তা স্থায়ী সুখ দিতে পারে না। কিন্তু ঈশ্বরের ভালোবাসা নিঃস্বার্থ এবং অসীম। তা আমাদের গুণ বা দোষের ওপর নির্ভর করে না। তা সব সময় উপলব্ধ, আমাদের কেবল তা অনুভব করার জন্য হৃদয় খুলতে হয়। যখন আমরা এই দিব্য প্রেম অনুভব করি তখন সাংসারিক ভালোবাসার অপূর্ণতা আমাদের কষ্ট দেয় না। আমরা বুঝতে পারি যে আসল এবং স্থায়ী ভালোবাসা কেবল পরমাত্মার কাছ থেকেই পাওয়া সম্ভব, এবং এই ভালোবাসাই আমাদের সত্যিকারের তৃপ্তি এবং সুরক্ষা দেয়। যখন আমরা সারা জীবন অন্যদের বুঝতে লেগে যাই, কে ভালো, কে ভুল, কে কি করেছে, কে কি করেনি, তখন শেষে শুধু বিভ্রান্তিই পাওয়া যায়। কিন্তু যখন আমরা নিজেকে বুঝতে বসি, নিজের ভয়, নিজের প্রত্যাশা, নিজের দুর্বলতা, নিজের শক্তি, তখন আসল সাধনা শুরু হয়। আত্মার মন্দির বাইরে নয়, ভেতরে। প্রতিদিন যে কষ্ট উৎপন্ন হয় তা কেবল ভেতরের আয়না পরিষ্কার করার জন্য। যতক্ষণ আমরা অন্যদের মধ্যে দোষ খুঁজতে থাকব ততক্ষণ ভেতরের অন্ধকার দূর হবে না। কিন্তু যেদিন আমরা নিজেকে গ্রহণ করে নেব, নিজের ভাঙা অবস্থা, নিজের অপূর্ণ ইচ্ছা, নিজের ভুলগুলো, সেদিন থেকেই ভেতরে শান্তির শুরু হবে। কারণ আত্মাকে ভেতর থেকে যত বোঝা যায় তত সে প্রভুর কাছে আসে। এটাই আত্মজ্ঞান, এটাই আসল ধর্ম। নিজেকে জানা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় যাত্রা। আমরা প্রায়শই বাইরের জগতে জড়িয়ে থাকি এবং নিজের ভেতরে উঁকি দিতে ভয় পাই। কিন্তু যতক্ষণ না আমরা আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়, ক্রোধ, ঈর্ষা এবং অহংকারকে চিনে ও স্বীকার করে নিই, ততক্ষণ আমরা তা থেকে মুক্ত হতে পারি না। আত্মদর্শন এবং আত্মস্বীকৃতি আত্ম উন্নতির প্রথম পদক্ষেপ। যখন আমরা নিজেদের দুর্বলতা স্বীকার করি তখনই আমরা তা দূর করার চেষ্টা করতে পারি এবং নিজের আত্মাকে পবিত্র করতে পারি। জীবনে আমরা প্রায় অনেক কিছু ধরে রাখার চেষ্টা করি, সম্পর্ক, মানুষ, স্থান, স্মৃতি, প্রতিজ্ঞা। কিন্তু সময়ের স্রোত এক এক করে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। তখন আমরা বসে কাঁদি, ভাবি যদি ওটা আমার হতো, যদিও চলে না যেত। কিন্তু সত্য এটাই, যাকে হারানো যায়নি সে তোমার কখনো ছিলই না। আর যাকে হারিয়েছ সে কেবল তোমাকে এটা শেখাতে এসেছিল যে এই জীবনে কিছুই স্থায়ী নয়। এই সংসার পরিবর্তনের এক রঙ্গমঞ্চ। আজ যে কাছে আছে কাল সে দূরে থাকবে, আর কাল যে দূরে ছিল সে হয়তো আবার কাছে আসবে, কিন্তু কেবল অভিজ্ঞতা দেওয়ার জন্য, থাকার জন্য নয়। তাই যে কিছু হারিয়েছে তার এটা বোঝা উচিত যে তার জীবনে কোনো খালি জায়গা তৈরি হয়নি, বরং একটি নতুন সম্ভাবনা জেগেছে। যা চলে গেছে তার শোক করো না, যা আছে তাকে স্বাগত জানাও। কোনো বন্ধন দিয়ে নয়, কোনো লোভ দিয়ে নয়, কেবল খোলা হৃদয়ে। কারণ যা তোমার তা নিজেই তোমাকে খুঁজে নেবে, আর যা তোমার নয় তা লক্ষ্য চেষ্টা করেও হাতে আসবে না। এটাই জীবনের নিয়ম, এটাই আত্মার ভারসাম্য। অনাসক্তির অভ্যাস এখান থেকেই শুরু হয়। যখন আমরা বুঝতে পারি যে সংসারের প্রত্যেক বস্তু এবং প্রত্যেক সম্পর্কই নশ্বর, তখন আমরা সেগুলোর প্রতি অযৌক্তিক মোহ করি না। আমরা তাদের আনন্দ উপভোগ করি যখন তারা আমাদের কাছে থাকে, এবং যখন তারা চলে যায় তখন আমরা তাদের শান্তিতে বিদায় দিই। এই বোধ আমাদের দুঃখ থেকে বাঁচায় এবং জীবনের স্রোতের সাথে বইতে শেখায়। ধরে রাখার চেষ্টা আমাদের বাঁধে, ছেড়ে দেওয়ার ভাব আমাদের মুক্ত করে।
অনেক সময় এমন হয় যে আমরা যতই বলি, যতই বোঝাই, সামনের জন আমাদের ভাবনা বোঝে না। শব্দগুলো ফাঁপা মনে হতে থাকে, ব্যাখ্যা অর্থহীন মনে হয়, আর তখন মন আহত হয়, আত্মা ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু সেই সময়ে নীরবতাকে গ্রহণ করাই পরম উত্তর। নীরবতা তা নয় যা ভয় থেকে জন্মায়, নীরবতা তা যা আত্মার বোধ থেকে উৎপন্ন হয়। যখন তোমার মনে হতে থাকে যে তোমার ভেতরের ভাবনাগুলো দুনিয়া বুঝতে পারছে না, তখন প্রভুকে ডাকো, কারণ তিনি নীরবতার ভাষা শোনেন। যখন তুমি নীরব হয়ে যাও, তখন ব্রহ্মাণ্ড তোমার অন্তরের কথা শুনতে শুরু করে। প্রতিটি ভাবনা যা তুমি শব্দে প্রকাশ করনি, তা নীরবতায় ঈশ্বরের কাছে পৌঁছায়। নীরবতায় কোনো তর্ক নেই, কোনো প্রত্যাশা নেই, কেবল সমর্পণ আছে। আর এই সমর্পণই আত্মার সর্বোচ্চ অবস্থা। তাই যখন কেউ তোমাকে বোঝে না, তখন দুঃখী হইও না। নীরবতার চেয়ে বড় কোনো উত্তর নেই, এবং নীরবতার চেয়ে বড় কোনো সংবাদও নেই। কখনো কখনো শব্দের চেয়েও নীরবতা বেশি শক্তিশালী হয়। যেখানে শব্দ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, সেখানে নীরবতা স্পষ্টতা আনতে পারে। যখন আমরা তর্ক বা সাফাই দেওয়ার চেষ্টা বন্ধ করে শান্ত হয়ে যাই, তখন আমরা নিজেদের শক্তি বাঁচাই এবং পরিস্থিতিকে ঈশ্বরের হাতে সঁপে দিই। ঈশ্বর আমাদের হৃদয়ের ভাষা বোঝেন, তার শব্দের প্রয়োজন হয় না। নীরবতায় করা প্রার্থনা প্রায়শই আরও গভীর এবং প্রভাবশালী হয়। এটি আমাদের বাইরের কোলাহল থেকে সরিয়ে অভ্যন্তরীণ শান্তি এবং ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার সুযোগ দেয়। জীবনে অনেক সময় আমরা এত বিভ্রান্ত হয়ে যাই যে মনে হয় যেন সব কিছু হারিয়ে গেছে। কোনো দিশা থাকে না, কোনো আশা দেখা যায় না, আর মন যেন এক অন্ধকারের গর্তে ডুবে যায়। কিন্তু আত্মার সর্বোচ্চ যাত্রা সেখান থেকেই শুরু হয়। যখন সব কিছু হারিয়ে যায়, তখনই নিজেকে পাওয়ার শুরু হয়। এই হারানো আসলে হারানো নয়, এটি এক ধরনের আত্মিক যাত্রা। এই জীবন তোমাকে বারবার ফেলে দেয়, যাতে তুমি ভেতরে উঁকি দাও এবং দেখো যে তুমি আসলে কে। আর যখন তুমি এটা চিনে ফেলো যে সব কিছু কেড়ে নিলেও তুমি বেঁচে থাকো, তখন তুমি মুক্ত হয়ে যাও। এই হারানোর অনুভূতি সেই দরজা যা আত্মাকে পরমাত্মার কাছে নিয়ে যায়। যেমন বীজ মাটিতে হারিয়ে গিয়েই অঙ্কুরিত হয়, তেমনি আত্মাকেও কখনো কখনো হারিয়ে যেতে হয়, যাতে সে ভেতর থেকে জেগে ওঠে এবং নিজের আসল স্বরূপকে চিনতে পারে। বিভ্রান্তি এবং দিশাহীনতার মুহূর্তগুলো আসলে আত্মার জন্য সুযোগ। যখন বাইরের সাহারা ভেঙে যায়, তখনই আমরা নিজেদের ভেতরের শক্তি খোঁজার জন্য অনুপ্রাণিত হই। এই হারানো আসলে পুরনো পরিচয়, মিথ্যা অহংকার এবং অর্থহীন আসক্তিগুলোর হারানো। যখন এই সব চলে যায়, তখনই আত্মা তার শুদ্ধ সনাতন রূপে প্রকট হয়। অন্ধকারই আলোর গুরুত্ব বুঝতে সাহায্য করে। ঠিক তেমনি হারানোর অভিজ্ঞতায় আমাদের নিজেদের অবিনাশী স্বরূপের বোধ করায়। এই সংসারে প্রত্যেকেই সংঘাত করে, কেউ শব্দ দিয়ে, কেউ পরিস্থিতি দিয়ে, কেউ আপনজনদের সাথে, কেউ নিজের সাথে। কিন্তু যা সবচেয়ে গভীর বিজয়, তা বাইরে নয়, ভেতরে হয়। যে কষ্ট সহ্য করে নিয়েছে, যে উপেক্ষাকে বোধে পরিণত করেছে, যে অপমানকে আত্মবলে রূপান্তরিত করেছে, সেই আসল বিজয়ী। সহ্য করা দুর্বলতা নয়, বরং ভেতরে সেই শক্তি যা প্রত্যেক ঝড়কে চুপচাপ পার করে দেয়। যে সহ্য করতে পারে সে ভাঙে না, সে গভীরতা পায়। যেমন নদী পাথরের সাথে ধাক্কা খেয়েও বয়ে চলে, তেমনি যে আত্মা সহ্য করতে শেখে, সে সময়ের প্রত্যেক পরীক্ষাকে পার করে যায়। আর সবচেয়ে সুন্দর কথা হলো, যে জীবনে অনেক সহ্য করেছে, সে অন্যদের সবচেয়ে বেশি স্বস্তি দেয়। তার নীরবতাও সান্ত্বনা দেয়, তার চোখও দোয়া হয়ে যায়। তাই যদি জীবন তোমাকে সহ্য করার পরীক্ষা দেয়, তবে জেনে রেখো, ঈশ্বর তোমাকে শক্তিশালী নয়, মহান বানাচ্ছেন। সহন শক্তি আত্মার একটি গুরুত্বপূর্ণ গুণ। এটি আমাদের প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত এবং স্থির থাকার ক্ষমতা দেয়। যখন আমরা অভিযোগ ছাড়া, বিদ্রোহ ছাড়া জীবনের কষ্টগুলোকে গ্রহণ করতে শিখি, তখন আমাদের আত্মা পরিপক্ক হয়। কষ্ট আমাদের সহানুভূতি শেখায়, অপমান আমাদের নম্রতা শেখায়, এবং উপেক্ষা আমাদের আত্মনির্ভরতা শেখায়। এই অভিজ্ঞতাগুলো আমাদের অগভীর আনন্দ থেকে শরীরে গভীর শান্তি এবং বোধের দিকে নিয়ে যায়। সহ্য করার ক্ষমতা আমাদের অন্যদের প্রতি আরও সংবেদনশীল এবং করুণাময় করে তোলে।
অনেক সময় আমরা অতীতে বাঁচি, বারবার সেই পুরনো পাতা উল্টাই, সেই একই ঘটনা, সেই একই শব্দ, সেই একই ভাঙন। কিন্তু অতীত এখন কেবল একটি স্মৃতি, তার আর কোনো অস্তিত্ব নেই। যা চলে গেছে তাকে ধরে রাখা সময়ের নদীকে উল্টো দিকে বইয়ে দেওয়ার মতো। কিন্তু যা তোমার ভেতরে আছে, আত্মা, চেতনা, অভিজ্ঞতা, ভালোবাসা, বিশ্বাস, তা শাশ্বত, তা কখনো চলে যেতে পারে না। তা প্রভুর অংশ, যা না সময়ে বাধা, না পরিস্থিতিতে। তাই যদি তোমার জীবন অনেক কিছু হারিয়ে থাকে, তবে তাকে অতীতে খোঁজো না, নিজের ভেতরে খোঁজো। সেখানে এক দিব্যতা আছে যা সব সময় স্থির। সেই স্থিরতাই তোমাকে শান্তি দেবে। ওহি তোমারা সচ্চা সাহারা। বাইরে কিছুই স্থায়ী নয়, না মানুষ, না স্থান, না সম্পর্ক, কিন্তু ভেতরে যে সত্য আছে সে শুধু একটা অজুহাত খুঁজছিল। আর যে আজীবন পাশে থাকে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। জীবনের একটাই কথা মনে রেখো, হাত থেকে কেড়ে নেওয়া যায়, কিন্তু ভাগ্য থেকে নয়। যখন তুমি কাউকে কিছু দাও, অহংকার করো না, কারণ হয়তো তুমি নতুন কিছু দিচ্ছ না, পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছো। অহংকারী মানুষের সন্তান, সম্মান, গৌরব সব একদিন চলে যায়। যদি বিশ্বাস না থাকে তাহলে একবার দেখো রাবণ, কৌরব আর কংসকে। যদি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথায় নয়, তার কাজে মন দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভাগবত গীতা পড়েন এবং তার অনুসরণ করেন, তার সব পাপ দূর হয়ে যায়। যার ভাগ্যে আছে সে ছুটে চলে আসে, আর যার ভাগ্যে নেই সে এসেও চলে যায়। ঠিক যেমন ঝড়ের দমকে নৌকা ভেসে যায়, ঠিক তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিপথে চালিয়ে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখে, সম্মান অপমানেও শান্ত থাকে, সে মানুষ আমার খুব প্রিয়। অন্যকে দোষ দিয়ে নিজের সমস্যার সমাধান হয় না। হঠাৎ যদি কারো আচরণ তোমার প্রতি বদলে যায়, বুঝে নাও সে তোমার থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জিভের ঘা দ্রুত সারে, কিন্তু জ্ঞানে বোঝা যায় জিভের দেওয়া আঘাত কখনো সারে না। প্রতি সকাল রাতের মুঠোয় ধরা থাকে, শর্ত শুধু একটাই, আগে আধারকে নিজের মতো করে দেখে নিতে হবে। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুলের সাথে আপোষ করা। মানুষ দুই কারণে বদলে যায়। এক, যখন তার জীবনে বিশেষ কেউ আসে। দুই, যখন অত্যন্ত প্রিয় কেউ তার জীবন ছেড়ে চলে যায়। বিশ্বের চারটি জায়গা কখনো পূর্ণ হয় না। এক, সমুদ্র। দুই, শ্মশান। তিন, তৃষ্ণার কলস। আর চার, মানুষের মন। যখন একজন বিচক্ষণ মানুষ সম্পর্ক রাখার চেষ্টা ছেড়ে দেয়, বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে। ভালোবাসা সব সময় ক্ষমা করতে ভালোবাসে, আর অহংকার শুধু শুনতে চায় আমার দোষ ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজই তোমার পরিচয়, নইলে এই দুনিয়ায় হাজার হাজার মানুষ একই নাম নিয়ে ঘুরে বেড়ায়। তোমার যত ভালো কাজই থাকুক, মানুষ মনে রাখবে শুধুই তোমার দোষ। তাই মানুষ কি বলছে তাতে কান দিও না। কারোর সঙ্গে প্রতারণা করা এক ধরনের ঋণ, যা একদিন তোমাকেও ভোগ করতে হবে। ভালো চোখ মানে এমন নয় যে সে শুধু নিজেরটা দেখে, বরং সে অন্যের দোষ গুণ দুটোই দেখে। যে মানুষ সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলায়, তাকে কখনো বিশ্বাস করো না। আয়নার মধ্যে যদি ছবির বদলে চরিত্র দেখা যেত, তাহলে কেউ আর আয়না দেখতে চাইতো না। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান করার সময় ভেবেচিন্তে করো, কারণ এই ঋণ সবাই সুদ সহ ফেরত দেয়। জীবনে খুব বেশি সুখ বা দুঃখ কারোর সঙ্গে ভাগ করো না। এই পৃথিবী বড় বিচিত্র। সুখে লবণ মেশাতে ভালোবাসে, আর দুঃখে বিষ। জীবনে কখনো নিজেকে কারোর সঙ্গে তুলনা করো না। তুমি যেমন আছো ঠিক তেমনটাই সেরা। পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। এক, যারা অল্প সমস্যাতেই ভেঙে পড়ে, ভয় পায়, কষ্ট পায়। দুই, আর যারা যে যত বড় বিপদেই পড়ুক হাসি মুখে সামলে নেয়। একজন আছে যার সব আছে তবু মুখ গোমড়া, আর একজন যার কিছুই নেই তবুও ভগবানের নাম নেয়, হাসি মুখে থাকে। প্রত্যেকের জীবনে পরিবর্তনের সময় আসে, কিন্তু সময়কে বদলানোর সুযোগ একবারই আসে। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটার তা ঘটে, আর যা ঘটবে না তা হয় না। যার মনে এই বিশ্বাস আছে সে কখনো দুশ্চিন্তা করে না। হে অর্জুন, তুমি এসেছিলে একা, ফিরে যাবে একা।
এখানে প্রকৃতপক্ষে কেউই কারোর নয়। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন চলে যাবে। তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, দুঃখ করো না। ভগবান সবসময় তোমার সঙ্গে থাকেন। তিনি বলেন, কে বিশ্বাস করে আর কে করে না সেটা আমার জন্য বড় নয়, কারণ তারা সবাই আমার সন্তান। তাই কেউ যদি ভাবেও যে আমি একা, তাহলে মনে রেখো, ভগবান কখনো কাউকে একা ফেলে দেন না। জীবনে যদি কোনো কঠিন সময় আসে, ধৈর্য হারিও না, একটু ধৈর্য ধরো। যারা কঠিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে, তারা প্রতিটা সমস্যাকে সহজে পেরিয়ে যায়। আর যারা ভয় পায়, তাদের সমস্যা আরো বাড়ে। যারা সাহস ধরে রাখে, তারা সবচেয়ে বড় সমস্যাও কাটিয়ে ওঠে। জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। আজ তুমি যা করছো, কাল তার ফল পাবে, আর যা কিছু তোমার আছে তা তোমারই থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে পূজা করে, আমি তাকে সেটাই দিই যা তার নেই, আর তাকে রক্ষা করি যা কিছু তার আছে। কাকে কখন কতটা দিতে হবে, যদি তুমি এটা বুঝে ফেলো, তাহলে তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলেছ। কানহা বলেন, জীবনে যদি কোনোদিন সুযোগ পাও, তাহলে কাউকে রথচালক হয়ে সাহায্য করো। এটা স্বার্থপরতা নয়। যার হৃদয় ধর্মে ভরা, সে ধর্মের পরামর্শই দেয়, আর যার হৃদয় অধর্মে ভরা, সে অধর্মের কথাই বলে। মানুষ ঈশ্বরে বিশ্বাস না করে এই কারণে কষ্টে থাকে। সবই পাওয়া যায় সময় হলে, কিন্তু সময় হওয়ার আগেই যা চাই সেটাই হয় কষ্টের কারণ। যারা প্রেমকে বাজে বলে, তারা বোকার দল। এই প্রেম থেকেই সৃষ্টি হয়েছে দুনিয়া, আর এই প্রেমেই দুনিয়া গঠিত। নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়া দেয়, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়েই তৈরি হয়। সে যা ভাবে, ধীরে ধীরে সে সেই হয়ে ওঠে। এই পৃথিবীতে ভাগ্য আর সময়ের চেয়ে বড় কিছু নেই। না কেউ আগে পেয়েছে, না কেউ ভবিষ্যতেও পাবে। জীবনে বাক্য নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি, কারণ কথার আঘাত কখনো সারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মীর শত্রু হতে শেখো। আপনজনদের জন্য লড়াই করো, আত্মত্যাগ করো। সত্য ঠিক তেলের ফোঁটার মতো, জল যতই থাকুক, সত্য সবসময় ওপরে ভেসে থাকে। যে অন্যের গোপন কথা তোমার কাছে বলে, তার ওপর বিশ্বাস করো না। প্রত্যেকের মস্তিষ্ক আছে, কিন্তু বুদ্ধি আর চাতুর্য আলাদা। সততা আসে মানসিকতা থেকে, আর চাতুর্য 4 দিনের, কিন্তু সততা চিরজীবন উজ্জ্বল থাকে। তোমার আর্থিক অবস্থাও কাউকে বলো না। যদি ভালো থাকে, তাহলে সবাই ঋণ চাইবে, আর যদি খারাপ থাকে, তাহলে সবাই তোমার থেকে দূরে সরে যাবে। যদি থাকে, তবে মানুষ আপনাকে সম্মান করবে না এবং আপনাকে সমর্থনও করবে না। তাই আপনার সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। ফল থেকে শেখো, তাতে নুন দিলেও তার স্বাদ বাড়ে। আর এমন একজন মানুষও আছে যে মিষ্টিও খেলে তা বিষ হয়ে যায়। সে কেবল বমি করে ফেলে। জীবনে কখনো খুশিতে কাউকে প্রতিশ্রুতি দিও না, রাগে কোনো উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। একজন মানুষ 1000টা জিনিস জানতে পারে, পুরো পৃথিবীকে চিনতে পারে, কিন্তু যদি সে নিজেকেই না চেনে, তাহলে সে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, মন খারাপ করো না, কারণ তারা তোমার মূল্যই বোঝেনি। সবসময় শান্ত থেকো, এটাই তোমাকে জীবনে ভিতর থেকে শক্ত করে তুলবে। কারণ লোহা ঠান্ডা অবস্থাতেই সব থেকে শক্ত হয়, কিন্তু গরম অবস্থায় যে কেউ যে কোনো আকৃতি বানিয়ে নিতে পারে। তোমার ভেতরেও সেই শক্তি আছে। এই 7টি গুণ যে কোনো বিপদে তোমায় রক্ষা করবে। তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধিমত্তা, তোমার অন্তরের সাহস, তোমার সৎ কর্ম, সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। কঠিন সময়ে মানুষ একা হয়ে পড়ে, কিন্তু এই কঠিন সময়েই ঈশ্বরে বিশ্বাস আরো মজবুত হয়। ঈশ্বরে বিশ্বাস রাখো যেমন একটি শিশু, যাকে যদি আকাশে ছুঁড়ে দাও, সে হেসে ওঠে, কারণ সে জানে তুমি তাকে কখনো পড়ে যেতে দেবে না। কানহা বলেন, মনকে এত ছোট করো না যে আপনজনরাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়। সেই সময়ে আমি তোমার পাশে থাকব। কাউকে এতটা নত হয়েও না যে সে তোমাকে পড়ে যাওয়া মানুষ ভাবে। মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শেখো। সবচেয়ে গভীর সম্পর্ক হলো সেটা যেটা আমাদের কাঁদায়, আর সবচেয়ে দুর্বল সম্পর্কটা সেটাই যেটা কাঁদিয়ে ফেলে চলে যায়। আর সবচেয়ে বড় সম্পর্কটা হলো সেটা যেটা খারাপ সময়েও পাশে দাঁড়ায়। কানহা বলেন, যে অনুভূতি বোঝে সেই আমাদের, আর যে অনুভবের বাইরে সে অপর। যে দূরে থেকেও আপন সেই সত্যিকারের আপন, আর যে পাশে থেকেও মন থেকে দূরে সেই পর। যে বারবার নিজের ভাগ্যকে দোষ দেয়, সে বোঝে না কর্ম ভাগ্যের চেয়েও বড়, আর সেটা তার নিজের হাতে। যে অন্যের আচরণ থেকে শিখতে পারে সেই জ্ঞানী। সে তুলনা করে না, হিংসাও করে না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সত্যিকারের সহানুভূতিশীল নয়। চিতাঘরে মৃতদেহ রেখে মানুষ শুধুই ভাবে কতক্ষণ লাগবে। দুঃখ দরকারি, কারণ তবেই জীবন পূর্ণ হয়। শুধু সুখ মানুষকে শক্ত করে তোলে না,
আর জীবনের দুই দিকের মুখোমুখি হতে শেখায় না। মা ও বাবা পৃথিবীর একমাত্র দুইজন যারা চায় তুমি তাদের থেকেও বেশি সফল হও। বন্ধু আর সম্পর্ক, এই জিনিসগুলো আমরা ফ্রি পাই, কিন্তু যখন হারিয়ে যায় তখনই তাদের প্রকৃত মূল্য বোঝা যায়। জীবনে কিছু বাধা আছে যা বাঁচতেও দেয় না, আবার কিছু দায়িত্বও আছে যা মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, প্রশংসা হবে শুধু চিতায় গিয়ে। তুমি কাউকে একবার ক্ষমা করলে তুমি দয়ালু, দুবার করলে তুমি কোমল হৃদয়, তিনবার করলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার চলে গেলে আর পৃথিবীর সব টাকাও ফিরিয়ে আনতে পারে না। তুমি যদি কিছু চেয়ে না পাও তবে রাগ করো না, কারণ ঈশ্বর তোমার পছন্দের নয়, তোমার মঙ্গলের জিনিসটাই দেন। কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় মনে করে সে আমার পরম ধামে পৌঁছে যায়। মানুষ যখন তোমার নামে খারাপ কথা বলে তখন কষ্ট পেও না, কারণ ওটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার। কানহা বলেন, আমি পৃথিবী, আমি অগ্নির সুগন্ধ, আমি অগ্নির উত্তাপ, আমি সমস্ত প্রাণীর প্রাণশক্তি। পৃথিবীতে আবার মানব জাতির বিস্তার হবে। এই সপ্তর্ষি এবং তোমার দ্বারা বাঁচানো এই বীজ ও জীব জন্তুরা নতুন সৃষ্টি স্থাপনে তোমার সাহায্য করবে। এই বলে ভগবান বিষ্ণু নিজের দিব্যধামে ফিরে গেলেন। এই অবতারের আরও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল বেদের উদ্ধার। কথা অনুসারে প্রলয়ের ঠিক আগে যখন সৃষ্টির রচয়িতা ব্রহ্মাজি নিদ্রায় ছিলেন, তখন হয়গ্রীব নামক এক অসুর তার মুখ থেকে বের হওয়া 4টি বেদ চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে পড়েছিল। বেদের অভাবে জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল। তখন ভগবান বিষ্ণু মৎস্য রূপ ধারণ করে কেবল মনু এবং সৃষ্টির বীজকেই রক্ষা করেননি, বরং তিনি সমুদ্রের গভীরে গিয়ে হয়গ্রীবকে বধ করেন এবং তার থেকে 4টি বেদ ফিরিয়ে এনে ব্রহ্মাজিকে অর্পণ করেন। এইভাবে তিনি জ্ঞানের ভাণ্ডারকেও রক্ষা করেন। এইভাবে ভগবান তার প্রথম অবতারেই ইহ সিদ্ধ করে দিলেন যে তিনি নিজের ভক্তদের রক্ষার জন্য যে কোনো রূপে আসতে পারেন এবং সৃষ্টির কল্যাণের জন্য যে কোনো লীলা করতে পারেন। এখন আমরা ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতারের কথার দিকে এগোব। ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার। এই কথা সেই সময়ের যখন দেবতা এবং অসুরদের মধ্যে সংঘাত চরমে উঠেছিল। এই কাহিনী হল মহান সমুদ্র মন্থনের, দেবতাদের হারানো ঐশ্বর্য ফিরে পাওয়ার এবং সেই দিব্য আধারের যা এই অসম্ভব কাজকে সম্ভব করেছিল। কথার আরম্ভ হয় মহর্ষি দুর্বাসা থেকে। মহর্ষি দুর্বাসাকে ভগবান শিবের অংশ বলে মনে করা হতো এবং তিনি তার প্রচণ্ড ক্রোধের জন্য 3 লোকে বিখ্যাত ছিলেন। একবার তিনি পৃথিবীতে ভ্রমণ করছিলেন। ভ্রমণ করতে করতে তিনি এক বিদ্যাধরীর দেখা পেলেন, যার গলায় একটি অত্যন্ত দিব্য এবং সুগন্ধি ফুলের মালা ছিল। সেই মালার দিব্য আভা এবং সুগন্ধে মহর্ষি অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি সেই বিদ্যাধরীর কাছ থেকে মালাটি প্রসাদ রূপে চেয়ে নিলেন। সেই মালা সাধারণ ছিল না, সেটি সাক্ষাৎ দেবী লক্ষ্মীর আশীর্বাদ ছিল। যার কাছেই সেটি থাকত তার ঐশ্বর্য এবং সৌভাগ্য সর্বদা বজায় থাকত। সেই দিব্য মালা নিয়ে মহর্ষি দেবলোকের দিকে চললেন। পথে তিনি দেবরাজ ইন্দ্রকে তার ঐরাবত হাতির ওপর বসে আসতে দেখলেন। ইন্দ্র সেই সময় ত্রিভুবনের অধিপতি হওয়ার অহংকারে মত্ত ছিলেন। মহর্ষি দুর্বাসা ভাবলেন যে দেবরাজ ইন্দ্রই এই দিব্য মালার সবচেয়ে যোগ্য পাত্র। এই ভেবে তিনি সেই সৌভাগ্যশালী মালাটি ইন্দ্রকে উপহার দিলেন। ইন্দ্র সেই মালাটি অত্যন্ত সাধারণভাবে নিলেন এবং নিজের অহংকারে মত্ত হয়ে তিনি সেই দিব্য মালার সম্মান করলেন না। তিনি সেই দিব্য মালাটি তার হাতি ঐরাবতের মাথায় ফেলে দিলেন। হাতি তো একটি পশু, সে আর সেই দিব্য মালার গুরুত্ব কি বুঝবে? সে নিজের সুর দিয়ে সেই মালাটি নামিয়ে পৃথিবীতে ফেলে দিল এবং নিজের বিশাল পা দিয়ে সেটিকে পিষে ফেলল। নিজের উপহারের এমন অপমান দেখে মহর্ষি দুর্বাসার ক্রোধ জ্বলে উঠল। তার চোখ লাল হয়ে গেল এবং তিনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়ে বললেন, আরে ইন্দ্র, তুই ঐশ্বর্যের মদে এত অন্ধ হয়ে আমার এবং স্বয়ং দেবী লক্ষ্মীর প্রসাদের অপমান করেছিস। যে শ্রী এবং ঐশ্বর্যের ওপর তোর এত অহংকার, আমি তোকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে তুই এবং সমস্ত দেবলোক শ্রীহীন, তেজহীন এবং পরাক্রমহীন হয়ে যাবি।
তোর সমস্ত বৈভব এবং বল তোকে ছেড়ে চলে যাবে। মহর্ষি দুর্বাসার অভিশাপ সঙ্গে সঙ্গে ফলে গেল। দেখতে দেখতে স্বর্গের সমস্ত চাকচিক্য ফিকে হয়ে গেল। দেবতারা নিস্তেজ এবং শক্তিহীন হয়ে পড়লেন। তাদের মুখ কান্তিহীন হয়ে গেল এবং তাদের সমস্ত পরাক্রম লুপ্ত হয়ে গেল। যখন অসুরদের রাজা বলি এই খবর পেলেন যে দেবতারা শক্তিহীন হয়ে গেছেন, তখন তিনি এটিকে স্বর্গে আক্রমণ করার উত্তম সুযোগ বলে মনে করলেন। অসুররা তাদের পুরী শক্তি দিয়ে দেবলোকে আক্রমণ করল। শক্তিহীন দেবতারা অসুরদের শক্তিশালী সেনার সামনা করতে পারলেন না এবং তারা যুদ্ধে পরাজিত হলেন। অসুররা স্বর্গের ওপর অধিকার করে নিল এবং সমস্ত দেবতাদের দেবলোক থেকে তাড়িয়ে দিল। পরাজিত, অপমানিত এবং শ্রীহীন দেবতারা দিশেহারা হয়ে ঘুরতে লাগলেন। তাদের কাছে না কোনো শক্তি ছিল, না কোনো আশ্রয়। অবশেষে তারা সকলে মিলে প্রজাপতি ব্রহ্মার কাছে গেলেন এবং তাকে তাদের সমস্ত দুঃখের কথা শোনালেন। ব্রহ্মাজি তাদের নিয়ে সৃষ্টির পালনকর্তা সংকটমোচন ভগবান শ্রীহরি বিষ্ণুর ধাম ক্ষীরসাগরে পৌঁছালেন। সেখানে সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর স্তুতি করলেন এবং তার কাছে এই বিপদ থেকে উদ্ধারের পথ দেখানোর প্রার্থনা করলেন। ভগবান বিষ্ণু তো অন্তর্যামী, তিনি সব কিছু জানতেন। তিনি দেবতাদের সান্ত্বনা দিয়ে বললেন, হে দেবগণ, তোমরা চিন্তা করো না। এই সময়ে তোমাদের বল কমে গেছে এবং অসুররা বলশালী। এই পরিস্থিতিতে তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব নয়। তোমাদের হারানো বল এবং ঐশ্বর্য পুনরায় পাওয়ার জন্য অমৃত পান করতে হবে। অমৃত তোমাদের অমরত্ব এবং অসীম শক্তি প্রদান করবে। দেবতারা জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কিন্তু অমৃত আমরা কোথা থেকে পাব? অমৃত ক্ষীরসাগর অর্থাৎ দুধের মহাসাগরের গভীরে লুকানো আছে। সেটি পাওয়ার জন্য তোমাদের সমুদ্র মন্থন করতে হবে। এই কাজ অত্যন্ত কঠিন এবং তোমরা একা এটি করতে পারবে না। এর জন্য তোমাদের শত্রুতা ভুলে অসুরদের সাহায্য নিতে হবে। যাও এবং অসুরদের রাজা বলির সাথে সন্ধি করে নাও। তাদের অমৃতের লোভ দেখিয়ে সমুদ্র মন্থনের জন্য রাজি করাও। আমি তোমাদের বিশ্বাস দিচ্ছি যে অমৃত কেবল তোমরা দেবতারা পাবে, অসুররা নয়। ভগবান বিষ্ণুর আদেশ পেয়ে দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা অসুরদের রাজা বলির কাছে গেলেন। তারা বলির সামনে সমুদ্র মন্থনের প্রস্তাব রাখলেন এবং বললেন যে এর থেকে যে অমৃত বেরোবে তা আমরা সবাই সমানভাবে ভাগ করে নেব। অমৃতের লোভে অসুররা সঙ্গে সঙ্গে এই কাজের জন্য রাজি হয়ে গেল। এইভাবে দেবতা এবং অসুরদের মধ্যে একটি অস্থায়ী সন্ধি হল এবং তারা সকলে মিলে ইতিহাসের সবচেয়ে বড় কাজ অর্থাৎ সমুদ্র মন্থনের প্রস্তুতিতে লেগে পড়ল। এখন প্রশ্ন হল যে এত বিশাল সাগরকে মন্থন করার জন্য মন্থন দণ্ড এবং দড়ি কোথা থেকে আসবে? সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে মন্দরাচল পর্বতকে মন্থন দণ্ড বানানো হবে। সমস্ত দেবতা এবং অসুররা মিলে তাদের পুরো শক্তি দিয়ে মন্দরাচল পর্বতকে উবড়ে ফেলল এবং তাকে তুলে ক্ষীরসাগরের তীরে নিয়ে এলো। এখন দড়ির প্রয়োজন ছিল। তখন নাগদের রাজা নাগরাজ বাসুকীকে এই মহান কাজের জন্য রাজি করানো হলো। তিনি নিজে দড়ি হতে রাজি হলেন। প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। মন্দরাচল পর্বতকে ক্ষীরসাগরে ফেলা হলো এবং নাগরাজ বাসুকীকে তার চারপাশে পেঁচানো হলো। ভগবান বিষ্ণুর পরিকল্পনা অনুসারে দেবতারা বাসুকী নাগের লেজের দিকটা ধরলেন এবং অসুররা তার মাথার দিকটা। কিন্তু যেই মন্থনের কাজ শুরু করার চেষ্টা করা হলো, একটি বড় সমস্যা দেখা দিল। মন্দরাচল পর্বত অত্যন্ত ভারী ছিল এবং ক্ষীরসাগরে তার কোনো আধার ছিল না। আধার ছাড়া সেই বিশাল পর্বত সমুদ্রের গভীরে ডুবতে লাগল। এই দেখে দেবতা এবং অসুরদের হোশ উড়ে গেল। তাদের সমস্ত পরিশ্রম বৃথা যেতে দেখা যাচ্ছিল। সবাই নিরাশ হয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে লাগল। নিজের ভক্ত এবং দেবতাদের এইভাবে হতাশ দেখে ভগবান হাসলেন। তিনি এই সমস্যার সমাধান করার জন্য একটি অদ্ভুত রূপ ধারণ করার সিদ্ধান্ত নিলেন। সেই মুহূর্তে ভগবান বিষ্ণু একটি বিশাল এবং বিরাট কচ্ছপ অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করলেন। এটি ছিল তার কূর্মাবতার।
সেই কচ্ছপের আকার মাইলের পর মাইল বিস্তৃত ছিল এবং তার পিঠ ছিল কোনো অভেদ্য পাথরের মতো কঠিন ও বিশাল। ভগবান কুর্মাবতারে ক্ষীরসাগরের অতল গভীরে প্রবেশ করলেন এবং ডুবতে থাকা মন্দরাচল পর্বতের ঠিক নিচে গিয়ে তাকে নিজের বিশাল পিঠের ওপর ধারণ করলেন। এখন মন্দরাচল পর্বত একটি অটল এবং স্থির ভিত্তি পেয়ে গেল। ভগবান কুর্মের বিশাল পিঠের ওপর সেই পর্বত পুরোপুরি স্থির হয়ে গেল। ভগবানের পিঠে